নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে গিয়ে 21 মে। আজকে আমার দুজনের মানে আমার আর আমার হাজব্যান্ডের অ্যানিভার্সারি। তো তার জন্য সকাল থেকে দুজনে উঠে স্নান টান সেরে নিয়েছি। এখন যাবো একটু মন্দিরে। আর যা বিভৎস গরম, আর আজকে বাড়িতে কোনো রান্নাবান্নার প্ল্যান নেই। তো ও বলেছিল যে বাইরে লাঞ্চ করতে যাওয়া হবে। তো দেখি কোথায় যাওয়া যায়। আপাতত এখন পুজোটা সেরে আসি। আর এখন ঘড়িতে বাজে সকাল 9:30। তো এখন থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে। তো চলুন, আপনারা সবাই সঙ্গে থাকবেন। এখন থেকেই ব্লগটা শুরু করা যায়। ভিডিওটা আপলোড দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেল। কারণ কি ব্যাপার হয়েছিল জানেন তো? যেদিন আমাদের অ্যানিভার্সারি ছিল তার পরের দিন সন্ধেবেলায় খবর এলো, মা বলল যে আমাদের পাশের বাড়ির একজন ছেলে ছিল, একদম কম বয়স, না এই 18 বছর মতো বয়স হবে, আর আমার সঙ্গে ছোটোবেলায় আমার কাছে খুব থাকতো। তো বললো যে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওইটা শুনে মনটা খারাপ ছিল। তো এতটাই জোরে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল যে পরের দিন বেচারা মানে মারা গেছে। তো তারপর থেকে আর ভিডিও এডিটিং করার মতো অবস্থায় ছিলাম না। আমরা গেছিলাম বাড়ি। তো তারপরে বাড়ি থেকে ফিরে এসে 20টা দিন প্রায় গেল। তারপরে মনে হলো যে না, এবার ভিডিওটা এডিটিং করে ছাড়া যাক। মন মেজাজ একদমই ভালো ছিল না, ভিডিও এডিটিং করার অবস্থায় একদমই ছিলাম না, যার জন্য এডিটিং করতে এত দেরি হয়েছে। যাই হোক, তারপরে আমরা গেছিলাম মন্দিরে। তো মন্দির থেকে ফিরে এসে বাড়িতে একটু রেস্ট নিয়ে, যেহেতু আজকে রান্না বান্নার ব্যাপার ছিল না, দুপুরে বাইরে মানে খাবার ব্যবস্থা ছিল, তো তার জন্য এসে একটু বসে রেস্ট নিয়ে গেলাম সোজা রাজবাড়িতে। আর আজকে মানে বিভৎস গরম, জানেন তো? এত গরম, বাড়িতে সবসময় এসি না চালিয়ে থাকা যাচ্ছে না। আর বাইরে বেরালেই তো মানে যেন শরীর পুড়ে যাচ্ছে। তো যখন যাওয়া হচ্ছিলো তখন ভাবছিলাম না গেলেই ভালো হতো, বাড়িতে কিছু রান্না করে যদি খেয়ে নিতাম তাতেই ভালো হতো। কিন্তু যাই হোক, চলুন, যখন এসে গেছি খাবার দাবার খেয়ে নিই। কারণ এই দিনটা তো আর রোজ আসবে না। তো তার জন্য একটু এনজয় তো মানুষকে করতেই হবে। আমরা মোটামুটি সববারেই এদিক সেদিক একটু বেড়াতে যেতাম, কিন্তু এইবারে আর বেড়াতে যাওয়ার ইচ্ছা ছিল না, যেহেতু অনেক গরম। আমি বললাম বাড়িতে আছি বরং ভালো আছে। এই গরমে বিশেষ করে কোথাও ঘুরতে গেলে এত মানে শরীরের রং ডার্ক হয়ে যায়, তার থেকে বাড়িতে থাকা অনেক ভালো। যাই হোক, চলুন ভেতরে যাই এবার। এই রাজবাড়িতে আমি যখনই আসি আপনাদেরকে কিন্তু সবসময়ই সঙ্গে নিয়ে আসি। তো যাই হোক, চলুন, এখন প্রবেশ করলেই তো জানেন ওদের একটা বরণের ব্যাপার থাকে। তো তার জন্য আমি আগে থেকেই ভাবলাম একটু ভিডিওটা করে রাখি। আর ভেতরের এখানকার মানে এত সাজানো গোছানো, হোয়াইট আর রেডের কম্বিনেশানে খুব সুন্দর লাগে। এই যে বরণ করার জন্য ম্যাডাম এসে গেছেন, আর আমার হাজব্যান্ড আর আমার ছেলেকে বরণ করে নিচ্ছে। আর আমাকে দেওয়ার কথা বলছিল, আমি বললাম না, ওর দুজনকেই দাও, আমাকে আর করতে হবে না। তো উনি বললেন আচ্ছা ঠিক আছে। যাই হোক, এদিকে মোটামুটি বরণের পালা শেষ। এবার চলুন আমরা টেবিলে গিয়ে বসি। আর এইখানে যে হাত ধোয়ানোর ব্যাপারটা খুব ভালো থাকে, গোলাপের পাপড়ি ফেলা থাকে, মোটামুটি খুব ভালো ব্যাপার স্যাপার। তাই হোক, চলুন হাতটা ধুয়ে নিই। তারপর সবার জন্য চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্ক। তো আমার খেতে ইচ্ছে লাগে না একদম, আর আমি এটা খেলেই খেতে পারি না, তাই আমি আমার ছেলেকেই দিয়ে দিলাম, ভাবলাম তুই খা। আর ও ড্রিঙ্ক খেতে খুবই ভালোবাসে। যাই হোক, চলুন এবার আমরা দেখছি কী কী নেওয়া যায় খাবারে। মেনু কার্ড দেখছিলাম। তো মোটামুটি আমাদের খাওয়ার অর্ডার হয়ে গেছে, আর কিছুক্ষণ মধ্যেই চলে আসবে। তারই মাঝের সময়টা আমি আপনাদেরকে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখালাম। এখানে আসতে এত ভালো লাগে, মানে এখানে খেতে এলেই না মনটা ভালো হয়ে যায় খাবারের থেকে বেশি। চারিদিকটা এত সুন্দর সাজানো গোছানো, খুবই দুর্দান্ত লাগে।
আজকে যেহেতু বিশেষ দিন, তার জন্য হাজব্যান্ড এনে দিয়েছিল একটা মাথায় দেওয়ার ফুল। তো ফুল একদম গরমে শুকিয়ে যা অবস্থা হয়েছে আর কি বলবো, মানে জাস্ট পুজো দিতে গেছি, পুজো দিয়ে এখানে এসেছি, এইটুকু অবস্থাতেই ফুল যেন মুছে গেছে। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে আমাদের খাবারও চলে এসছে। একটা স্পেশাল থালি নিয়েছি ছেলের জন্য, আর আমরা নিয়েছি একটু আছে লুচি, ছোলার তরকারি, সব রকম একটু নিয়েছি, আর একটা তো স্টিম রাইস আর একটু চিকেন। ব্যাস মোটামুটি আমাদের, আর এটাতে প্রচুর ধরনের খাবার আছে থালিটাতে। তো যাই হোক, চলুন এখন খাবার শুরু করি। 5 রকমের ভাজা আছে, তারপরে মোচার তরকারি, ডাল, কোনো একটা বড়া ঝোল, চাটনি, পায়েস, রাবড়ি, স্যালাড, প্রচুর জিনিস আছে। তো চলুন, ছেলে তো এত খেতে পারবে না, যতটা খাবে, তারপরে আমরা খাবো। তো আমরা এদিকে স্টিম রাইস আর চিকেনটা খাবার শুরু করি, তারপরে ওর দিকে যাব। এখানকার খাবার জানেন তো, মানে খুবই টেস্টি থাকে, দারুণ টেস্টি থাকে। তো তার জন্য আমার হাজব্যান্ড একদম মন দিয়ে খাচ্ছে। চলো, আমিও আর দেরি করে লাভ কি, আমার খাওয়াটাও শুরু করি। আমাকে একটু সবার ভিডিও করে তারপরে নিজে খাওয়াটা শুরু করি। চলুন। আমাদের সবার খাওয়া মোটামুটি কমপ্লিট। আর এখানে খাবার শেষে একটা দারুণ ব্যাপার আছে, দিয়ে যায় পান। আর পানের সাজিটা তো আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি, আবারও একবার দেখাচ্ছি। পানের সাজিটা এত সুন্দর থাকে, আর ওখানে পানের মশলাগুলো থাকে, মৌরি, তারপরে এখানে সুগার, আর এটা কি আছে বুঝতে পারলাম না। যাই হোক, মোটামুটি পান 3 জনের 3টে পান দিয়েছে, আর আমার ছেলে খেয়ে নিয়েছে। আমি বললাম আমি এখন খাবো না, মুখ লাল হয়ে যাবে, আমি বাড়ি গেলে খাবো। আর এই চলুন, এবার এসবটা পেছনে একটু এসেছি, এদিকে একটু ঘোরাঘুরি করেই বাড়ি ফিরবো। তবে বাইরে হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে, কিন্তু ওই গরম হাওয়া, দুপুর তো। যাই হোক, চলুন, বেশিক্ষণ এখানে আর ঘুরে লাভ নেই, বাড়িতে গিয়ে এসিতে বসলে বরং লাভ আছে। এখন সন্ধ্যের সময় ছেলে নিয়ে চলে এসছে একটা কেক, আর চলুন এই কেকটা কাটা হলেই মোটামুটি আজকের মতো দিনটা এইভাবে আমাদের কেটে গেলে খুবই ভালো কেটেছে অবশ্য। হ্যাপি অ্যানিভার্সারি। এখন চলুন, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন, সবাইকে আরেকটিবার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের একটা নতুন ব্লগে। তো চলুন, আজকের মতো টাটা।